স্কেটিং ক্লাবের সাথে, শেরপুর স্কেটিং ক্লাব, যে ক্লাবের আমি হচ্ছে টিম ম্যানেজার হিসেবে, আর আমাদের টিমের প্রশিক্ষক হিসেবে আছে সানোয়ার রহমান সানু ভাই। আজকের ব্লগটিতে আমরা হচ্ছে আমাদের স্কেটিং ক্লাবটিকেই এক্সপ্লোর করব। টিম মেম্বাররা সবাই সবার মতো প্রস্তুতি নিচ্ছে স্কেটিং করার জন্য। অনেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছে, আবার কেউ কেউ জুতো বা সেফটি গার্ডগুলো পরে নিচ্ছে। তারপরেই হচ্ছে শুরু করছি আমার। এখন টিম মেম্বারদের সাথে পরিচয় হয়নি। মনিক, রিফাত, আব্দুল্লাহ, নোমান, সাইফুল ভাই, মেহেদি, আদিব, হৃদা, ডলি, মাসুদ, মেহেদি, সজীব, আর আমাদের নতুন স্টুডেন্ট দীপ্তি। আজকের অনুশীলনে প্রায় অনেকেই উপস্থিত হয়েছে। বিশেষ করে শুক্রবারের অনুশীলনে আমাদের স্টুডেন্ট অনেক বেশি থাকে, কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টের বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট, তারা হচ্ছে শুক্রবারটা একটু বেশি ফ্রি থাকে। আর অন্য অন্য দিনগুলোতেও তারা আসে, তাদের যদি কোনো কোচিং ক্লাস থাকে তাহলে হচ্ছে আমরা তাদেরকে আসতে নাই করি। তারা ফ্রি থাকলে অবশ্যই আমাদের হচ্ছে ক্লাবের যে অনুশীলন হয় এই অনুশীলনে আসে। আমরা প্রতি সপ্তাহে হচ্ছে 3 দিন করে অনুশীলন করাই, শুক্র, সোম আর হচ্ছে বুধবার। এই সপ্তাহে 3 দিন হচ্ছে আমরা অনুশীলন করাই। আর আমাদের অনুশীলনটা করানো হয় শেরপুর স্টেডিয়ামের প্রবেশ মুখেই, হাতের ডান পাশে যে ফুটপাথটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। আর আরেকটা গ্রাউন্ড হচ্ছে স্টেডিয়ামের 3 নম্বর গ্যালারির ব্যাক সাইড, যেটা হচ্ছে মেইন গ্যালারি থেকে একদম শেষে যে গ্যালারিটা আছে তার গ্যালারির যে নিচের অংশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা আমাদের সেকেন্ড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করি। আমরা এই গ্রাউন্ডে বিশেষ করে হচ্ছে স্পিড রান, তারপর হচ্ছে রোল বল, এই সকল প্র্যাকটিসগুলোই আমরা এই জায়গায় করি। তারপর হচ্ছে এই পাশেই আবার ঘাস থাকায় আমরা হচ্ছে আমাদের যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আছে আমাদের অনুশীলনের শুরুতে বা শেষে রিল্যাক্সেশন হিসেবে করে নিই। এই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা খুবই ভালো, এর জন্য হচ্ছে আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি। কারণ হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার সময় মাটিতে বা ঘাসে দাঁড়িয়ে যদি করা হয়, এই সময় হচ্ছে স্টুডেন্টরা তাদের গ্রিপটা ভালো পায়। আর এই জায়গাটা অনেকটাই কোলাহল মুক্ত থাকে, কারণ হচ্ছে পিছন সাইডে অনেক লোকজন আসে না। তবে আমাদের যে প্রাইমারি গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটা হচ্ছে একদম মেইন রোডের পাশে। বিশেষ করে আবার হচ্ছে আমাদের স্টেডিয়ামের যে প্রধান গেটটা আছে এই গেটের সাথে থাকায় প্রতিনিয়ত বিভিন্ন লোকজন আসা যাওয়া করে, এই জন্য হচ্ছে আমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরেও আমরা ওই গ্রাউন্ডে চালিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের শেরপুরে স্কেটিং করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো গ্রাউন্ড নেই। তবে ক্রীড়া সংস্থার অনুমতিতেই আমরা হচ্ছে স্টেডিয়ামের যে মেন ফটক আছে তার পাশে যে ফুটপাথটা আছে এইটাতে আমরা করে থাকি। তবে এখন হচ্ছে খুব গরমের দিন বলা যায়, অনেক গরম থাকায় হচ্ছে আমরা আমাদের যে ক্রীড়া সংস্থা প্রদত্ত যে জায়গাটা সেটাতে আমরা করতে পারি না, কারণ প্রচণ্ড রোদ থাকে। এর জন্য হচ্ছে আমরা আমাদের এই সেকেন্ড গ্রাউন্ডেই হচ্ছে প্রথম অনুশীলন শুরু করি। তারপর হচ্ছে যে সময় হচ্ছে রোদটা একটু আমাদের সাইডে চলে যায়, আমরা হচ্ছে ওই সময় আবার হচ্ছে সামনের গ্রাউন্ডে চলে যাই। তবে হচ্ছে আমাদের ভলিবল খেলার জন্য আমরা সর্বদাই আমাদের এই গ্রাউন্ডটাই ব্যবহার করে থাকি। আমাদের স্টুডেন্টরা অনেকটাই আন্তরিক এবং সাপোর্টিভ। এরা একে অন্যকে সাপোর্ট করার জন্য সর্বদাই হচ্ছে এগিয়েই থাকে। আর এভাবে সাপোর্টিভ মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ক্লাব এবং ক্লাবের স্টুডেন্টরা। আমাদের বর্তমানে হচ্ছে ক্লাবে প্রায় 45 জন স্টুডেন্ট রয়েছে। এর মধ্যে হচ্ছে অনেকেই আছে ফার্স্ট বেসের, অনেকে আছে সেকেন্ড বেসের, আর একদম নতুন বেসের আছে বেশ কয়েকজন। এই যে আমাদের যে নতুন আপুটাকে দেখতে পেলেন সে একদম নতুন, আজকে নিয়ে প্রায় 4 দিন হলো সে গ্রাউন্ডে প্র্যাকটিস করছে। তারপরে যে নিহাল নামে আমাদের একটা নতুন স্টুডেন্ট আছে, সেও নতুন, সেও 5-6টি ক্লাসে উপস্থিত হয়েছে।
এখন আমাদের রেস্ট টাইম, এভাবেই আমরা রেস্ট করে থাকি। কিছুক্ষণ বিশ্রামের পর আবার শুরু হচ্ছে আমাদের সিনিয়র সদস্যদের নিয়ে সানু ভাইয়ের নেতৃত্বে একটি স্ট্রিট রেস। এটা রেস বলা যায় না, স্ট্রিট 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 রেস, তবে রেস না। আমাদের স্টুডেন্টদের নিয়মিত অনুষ্ঠানের একটি অংশ, যার নেতৃত্বে রয়েছে আমাদের ক্লাবের প্রশিক্ষক সানোয়ার হোসেন ভাই, যিনি হচ্ছে প্রথমে আছে। তার পিছনেই আছে হচ্ছে রিফাত, তারপরে আছে সিয়াম। এইভাবে হচ্ছে আমাদের ক্লাবের সবচেয়ে সিনিয়র স্টুডেন্টদের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে সানোয়ার ভাইয়ের নেতৃত্বে একটি স্পিডিং চলছে। এই স্পিডিং চলমান থাকবে কিছুক্ষণ, তারপর আমরা সবাই এখন হচ্ছে রোল বল খেলার জন্য সবাই নিজেদের মধ্যে প্রস্তুতি সেরে নিচ্ছি। আর এর প্রস্তুতির পরেই আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি আজকের দিনের সবচেয়ে আনন্দদায়ক যে অংশটা হচ্ছে রোল বল। এরপরে হচ্ছে আমরা এখন রোল বল শুরু করব। আর রোল বল দেখে আশা করি সবাই খুবই আনন্দিত হবে। Captain Marvel! Manchester City, what a massive goal! The breakthrough! At last! Look back, folks. It's 11! It's heaven for Jamie Vardy! Hold the back page! Hold the front page! A master player has smashed the record! Isolated. Skirtle here. Oh yes! Welcome to Manchester United! Anthony Martial! This. Drogba! And he pulled the rabbit out of the hat again! Can you believe it? Is the fifth penalty taken for Chelsea. The greatest night in the history of Chelsea Football Club! European champions! They've beaten Bayern in their own backyard! They've found the Holy Grail!
Real Madrid. Looks like Xavi. Arsene Wenger's philosophy put into practice again. Here he is again. That's astonishing. It's absolutely world class. Like an arrow into the bullseye at the top corner. Really got missed opportunity. Full try here. Lamela! 1, 2, 3. Comes out to Essien. Unstoppable. And they're not finished there, not over celebrating this. They've got one, they want two, there's 6 minutes left. Well, let me tell you. এভাবে রোল বল শেষের মাধ্যমে শেষ হয়ে যায় আজকের অনুশীলনের প্রথম পার্ট। এরপর হচ্ছে আমরা আমাদের প্রথম বা প্রাথমিক যে গ্রাউন্ডটা আছে আমাদের শেরপুর স্টেডিয়ামের প্রবেশ মুখেই গেটের বাম পাশে যে ফুটপাথটা আছে, যেটা আমরা আমাদের প্রাইমারি গ্রাউন্ড হিসেবে ব্যবহার করি, এই গ্রাউন্ডে আমরা সবাই চলে আসি। এরপর হচ্ছে দেখা হচ্ছে তাহলে আমাদের প্রাইমারি গ্রাউন্ডে। এখন আমরা আমাদের ক্লাবের সিনিয়র স্টুডেন্টদের বিভিন্ন কষ্ট দেখব। তার মধ্যে হচ্ছে স্পিড রান, ক্রস রান, তারপর আছে চিক চ্যাপ, এরকম বেশ কিছু রান আমরা এখন দেখব। আমাদের যে সিনিয়র স্টুডেন্টরা আছে তারা আমাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরবে। এই হচ্ছে আমাদের শেরপুর স্টেডিয়াম। আমাদের শেরপুর স্টেডিয়ামটি বর্তমানে একটি আন্তর্জাতিক মান বলা যাবে না, একটি জাতীয় মানের একটি স্টেডিয়ামে পরিণত হয়েছে। আমাদের বর্তমান শেরপুর স্টেডিয়ামটি খুবই সুন্দর। আমরা আশা করি আমাদের জাতীয় পর্যায়ে যে খেলাগুলো আছে কোনো না কোনো একদিন আমরা শেরপুর স্টেডিয়ামে বসেই দেখতে পাবো। আমাদের স্টেডিয়ামটি বর্তমানে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অনেক সুন্দর একটি স্টেডিয়াম হিসেবে আখ্যায়িত করা যায়। তবে আমাদের দাবি যেন জাতীয় মানের খেলাগুলো আমাদের শেরপুর স্টেডিয়ামে হয়ে থাকে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত How's the feeling? Feeling very sad. Why? I'm confused. It's okay. Bye for you. Hi. Apu.